একজন বৃদ্ধা গত 10 বছরের বেশি সময় ধরে পাহাড়ে খাড়া ডালে একটি বাড়ি পাহারা দিচ্ছেন। তার বয়স 90 বছর। তার চীনের গুইজো প্রদেশের এক খাড়া পাহাড়ের চূড়ায় রয়েছে একটি ছোট্ট ঘর। এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং একটি ইতিহাস, একটি সংগ্রামের প্রতীক। আর এই বাড়ির একমাত্র বাসিন্দা 90 বছর বয়সী এক বৃদ্ধা, যিনি গত 10 বছরের বেশি সময় ধরে এখানে একা একা বাস করছেন। খাড়া আর বিপজ্জনক এই পাহাড়ি পথকে জয় করে প্রকৃতির সাথে যুদ্ধ করে তিনি আজও জীবনের এক অনন্য উদাহরণ হয়ে আছেন। এই খাড়া পাহাড়টি যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। পাহাড়ের ডালগুলো এতটাই খাড়া যে নিচের দিকে তাকালে মনে হয় গভীর অতলে পড়ে যাবে। ওঠার একমাত্র রাস্তা হলো সরু ও পাথরের পথ। অনেক জায়গায় এই পথ এতটাই সংকীর্ণ যে একবার ফসকালেই নিচে পড়ে যাওয়ার ভয়। পাহাড়ি বাতাসে কখনো ধুলো উড়ে আসে, কখনো পাথরের টুকরো ছড়ে পড়ে। বর্ষাকালে এই পথ হয়ে ওঠে আরো পিচ্ছিল, আর শীতকালে বরফ জমে যায়। পাহাড়ের চূড়ায় তার ঘরটি ছোট তবে অত্যন্ত গুছানো। কাঠ আর পাথর দিয়ে তৈরি এই ঘরটি কোনোভাবে আবহাওয়ার দখল সহ্য করে দাঁড়িয়ে আছে। ঘরের চারপাশে ছোট্ট একটি উঠান, যেখানে তিনি মাঝে মাঝে বসে সূর্যাস্ত উপভোগ করেন। ঘরের এক পাশে রাখা রান্নার সামগ্রী, আরেক পাশে তার প্রিয় কিছু স্মৃতিবাহী জিনিসপত্র। এই বৃদ্ধা নিজের জীবনের প্রতিটি দিনকে যুদ্ধের মতো দেখেন। পানি সংগ্রহ করা, খাবার তৈরি করা আর নিজের দেখাশোনা করা, এসব কাজ তার জন্য সহজ নয়, কিন্তু তিনি কখনো বিরক্ত হন না। তার মতে এই পাহাড়ই আমার জীবন, এখানেই আমি শান্তি খুঁজে পাই। অনেকে প্রশ্ন করেন এত কষ্ট করে কেন তিনি এখানে থাকেন। বৃদ্ধা হাসিমুখে উত্তর দেন, এই ঘরটি আমার পরিবারের স্মৃতি। এটি শুধু একটি ঘর নয়, এটি আমার অতীত, আমার ভালোবাসা। আমি যদি এটি ছেড়ে যাই তবে আমি যেন আমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের উঠান পরিষ্কার করেন। এরপর পাহাড়ের চারপাশে ঘুরে দেখেন কোনো ভেঙে পড়া জায়গা ঠিক করতে হবে কিনা। তিনি নিজের খাবার নিজেই রান্না করেন, যা বেশিরভাগ পাহাড়ি শাকসবজি আর স্থানীয় খাবার। সন্ধ্যা সূর্যাস্তের সময় তিনি উঠানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। তার মতে এই মুহূর্তগুলো আমাকে জীবনের সব কষ্ট ভুলিয়ে দেয়। এই বৃদ্ধার জীবন আমাদের শেখায় কঠিন পরিস্থিতি থাকলেও ইচ্ছা শক্তি আর ভালোবাসা দিয়ে যে কোনো কিছু জয় করা সম্ভব। তিনি প্রমাণ করেছেন যে সঠিক মানসিকতা থাকলে জীবনের সব চ্যালেঞ্জ পার হওয়া সম্ভব। গুইজোর এই 90 বছর বয়সী বৃদ্ধা শুধু একটি মানুষ নন, তিনি সংগ্রামের এক জীবন্ত উদাহরণ। তার এই অসাধারণ জীবনের কাহিনী আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। এমন গল্প আমাদের মন ছুঁয়ে যায় এবং মনে করিয়ে দেয় জীবন সবসময় সুন্দর যদি আমরা তা ভালোভাবে দেখতে জানি। চীনের গুইজু প্রদেশের এক প্রত্যন্ত অঞ্চল। এই পাহাড়ের ডালুতে শুধুমাত্র একজন ব্যক্তির বসবাস, যিনি 10 বছরেরও বেশি সময় ধরে পাহাড়ের ডালে ভেড়া পালন করেছেন। কিন্তু কিভাবে এই কঠিন কাজটি তার জীবনের অংশ হয়ে উঠল, চলুন জেনে নেই এই সংগ্রামী মানুষের গল্প। পাহাড়ি অঞ্চল গুইজো, যেখানে প্রকৃতি তার কঠিন রূপ দেখায়, কিন্তু এখানে বাস করেন লি জিয়াং নামের একজন ব্যক্তি। তার জীবন সম্পূর্ণ আলাদা, কারণ তিনি 10 বছর ধরে ভেড়া পালন করছেন এমন একটি জায়গায় যা অন্যরা একবার দেখলেই ভয় পায়। চীনে গুইজো প্রদেশ, এখানকার প্রকৃতি যেন স্বর্গ আর নরকের একসাথে উপস্থিতি। পাহাড়ের ডালগুলো যেমন অপরূপ সৌন্দর্য মেলে ধরে, তেমনি এগুলো মানুষের জীবনকে করে তুলে অসাধারণ কঠিন।
কিন্তু এই কঠিন পরিবেশে বাস করেন এক সংগ্রামী মানুষ লি জিয়াং। পাহাড়ি এই মানুষটি গত 10 বছরেরও বেশি সময় ধরে খাড়া পাহাড়ের চূড়ায় ভেড়া পালন করেছেন। লি জিয়াং এর জীবন শুরু হয় প্রতিদিন ভোরের আলো ফোটার আগে। পাহাড়ি গ্রামের শান্ত পরিবেশে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন লি দৈনন্দিন কাজের প্রস্তুতি নেন পাহাড়ের ডালে থাকা তার প্রিয় ভেড়াগুলোর কাছে। যত সহজে আমরা কথাটি বলি, বাস্তবতাটি ততটাই কঠিন। প্রতিদিন খাড়া এবং বিপদসংকুল পথ বেয়ে উপরে ওঠা, এক পাশে ভয়ানক খাড়া গিরিখাত আর অন্য পাশে সোজা পাহাড়। এমন পথ পাড়ি দিতে মানসিক শক্তির পাশাপাশি প্রয়োজন অসাধারণ শারীরিক দক্ষতার। লি জিয়াং জানালেন, তার এই পথ চলা সহজ ছিল না। বছর দশক আগে তার জীবনে অনেক বড় দুর্যোগ নেমে আসে। গ্রামের মানুষদের মতো সেও একসময় মাঠে ফসল চাষ করতেন, কিন্তু একটি বড় ঝড়ে তার জমি ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। তার সামনে আর কোনো উপায় ছিল না। তখন তিনি সিদ্ধান্ত নেন পাহাড়ি ডালে ভেড়া পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার। পাহাড়ি ভেড়া পালন মানে কেবল খাবার দেওয়া আর দেখভাল করা নয়। প্রতিদিন তাকে পাহাড়ে পাথুরে মাটি, বন্যপ্রাণীর আক্রমণ আর প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করতে হয়। পাহাড়ে প্রচন্ড গরমের সময় পানির ব্যবস্থা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শীতের দিনে বরফের মতো ঠান্ডা বাতাসে কাজ করা মানে নিজেকে এক অগ্নি পরীক্ষার মধ্যে ফেলা। তবে লি জিয়াং শুধু কঠিন সংগ্রামেরই প্রতীক নয়, তার জীবনে আছে এক ধরনের সাদাসিধে আনন্দ যা শহরের মানুষের প্রায় অনুভব করতে পারে না। যখন সূর্য পাহাড়ের উপরে ওঠে আর তার ভেড়াগুলি মাঠে চারণ করে, তখন তিনি এই দৃশ্য উপভোগ করেন। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই তার জীবনের সব কষ্টকে সার্থক করে তোলে। গুইজোর পাহাড়ে এই ভেড়ার পালন আমাদের একটা কথাই শেখায়, জীবন যতই কঠিন হোক, ইচ্ছা আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই নেই। তার এই অনুপ্রেরণামূলক গল্প শুধু গুইজো নয়, সারা পৃথিবীর মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে।